সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙা। তো আমরা আজ শুরু করছি এসএসসি জিডি। এসএসসি জিডির যেটা আসাম রাইফেল আর কি, যেটা কন্ডাক্ট করা হয়েছিল এক্সাম 2023 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, তো সেই টাইমিংয়ে আর কি যে কোশ্চেন ছিল সেটার অঙ্ক কোশ্চেনগুলো আমি সলভ করছি। ঠিক আছে? আর যে চ্যানেলে সলভ করা হচ্ছে এটা হচ্ছে স্টাডি উইথ আহিত। তো চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। ঠিক আছে? আর এখানে বলে দিই যে এখানে খুব ইজি এবং সহজ উপায়ে অঙ্কগুলো সলভ তোমরা দেখতে পাবে এবং সেইভাবে করে নেবে। ওকে, চলো শুরু করা যাক। তো আজ আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে? সেটা আছে দ্য এলসিএম অফ 192 and 480 is 60 more than the 100 times of x. What is the value of x? তো পরিষ্কার ভাষায় যেটা বলা যায়, এই দুটোর যে এলসিএম মানে লসাগু, সেটা কি হচ্ছে এক্সের 100 টাইমস থেকে 60 বেশি। এ হচ্ছে ব্যাপার। তো এটা সিম্পল একটা ব্যাপার। তো চলো সলভ করা যাক। অ্যাট ফার্স্ট আমাদেরকে 192 এবং 480 এটার এলসিএম বার করতে হবে। ঠিক আছে? তো 192 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 96, তাই তো? আর 480 এটাকে লিখতে পারি 5 ইন্টু 96। তো আমরা অ্যাকচুয়ালি এইচসিএফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর বার করে তারপরে যদি আমরা করি তাহলে সহজেই এলসিএমটা বার করতে পারবো। তো আমাদের সরাসরি এলসিএম কী হবে? তাহলে আমাদের এলসিএম পাচ্ছি 96 ইন্টু 2 ইন্টু 5, এই আমাদের এলসিএম বেরিয়ে গেল। আর এদিকে কী হচ্ছে? এদিকে বলেছে যে এক্সের 100 টাইমস, তার মানে আমাদের এক্স ইন্টু 100 তার থেকে কত বেশি? 60 বেশি। ঠিক আছে? তো আমাদের এটা সলভ করলে বেরিয়ে যাবে। ঠিক আছে? চলো, তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি হচ্ছে? এটার থেকে আমরা পাচ্ছি 960 আর এদিকে পাচ্ছি 100x প্লাস 60। ঠিক আছে? তো এটা বার করে নাও, তাহলে কত হচ্ছে? 100x ইকুয়াল টু 900, অতএব x ইকুয়াল টু 9। ওকে, তো আমরা বার করলাম যে এই যে 192 এবং 480 এর থেকে সহজে আমরা এলসিএম বার করলাম এই যে, আর যেটা আমাদের অঙ্কে বলেছে এবং প্লাস 60। ঠিক আছে? তো আমরা এক্সের মান বার করলাম কত? 9। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? আমাদের অ্যান্সার কিন্তু 9। ঠিক আছে? সি। ঠিক আছে, হয়ে গেল। খুব সহজভাবে করা গেল অঙ্কটা। এই কিছু কিছু অঙ্ক আছে যেগুলো পেন এবং পেপার ইউজ হবে না, সরাসরি করা যাবে। তো এরকমভাবে যত কম সময় করা যায় তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে হবে না। ঠিক আছে? চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তো নেক্সট অঙ্ক কী বলছে? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে ডিভাইড রেস 500 অ্যামং এ বি সি অ্যান্ড ডি সো দ্যাট এ অ্যান্ড বি টুগেদার গেট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ সি অ্যান্ড ডি টুগেদার। তো কী বললো এখানে? এখানে যেটা বললো সেটা হলো যে এ এবং বি যেটা পেয়েছে 500 টাকার, সেটা হচ্ছে সি এবং ডি যেটা পেয়েছে তার 3 গুণ। বুঝতে পারছো? তো এবং বি গেট 4 টাইমস হোয়াট সি গেট অ্যান্ড সি গেট 1.5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ডি। দ্য ভ্যালু অফ বি শেয়ার ইজ। তো একদম ইজি অঙ্ক। চলো কী করে করব? একদম ইজি। চলো, অ্যাট ফার্স্ট এ প্লাস বি শেয়ার, ঠিক আছে, আর সি প্লাস ডি এটা ছিল কত? 3/1। ঠিক আছে? তো আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি ইজ টু সি প্লাস ডি। ওকে, সমান 3:1। ওকে,
ঠিক আছে, সে আবার বলেছে বি সি এর 4 গুণ, তাই তো 4/1। ঠিক আছে, এর থেকে আমরা কি পাচ্ছি, বি ইকুয়াল টু 4c। ওকে, আবার বলেছে যে c/d এটা হচ্ছে 1.5 মানে 3/2। ঠিক আছে, তো এখন আমরা বলতেই পারি যে c/d সমান সমান 3:2। ঠিক আছে, তো এখন মূল বিষয়ে চলে যাই। ঠিক আছে, চলো কি বলতে চাইছে, তো এখানে যেটা বলতে চাইছে যে 500 ছিল, 500কে আমরা যদি 4 ভাগে ভাগ করি, এখানে 500কে 4 ভাগে ভাগ করে 3 ভাগ হচ্ছে a+b আর 1 ভাগ হচ্ছে c+d। ঠিক আছে, তো এটা যদি ভাগ করি তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে এটা পাচ্ছে 500-এর 4 ভাগের 3 ভাগ, তাহলে সেটা পাচ্ছে কত, 375। ঠিক আছে, আর এটা পাচ্ছে কত, 125। তাহলে আমরা বুঝতে পারছি যে a+b পাচ্ছে 375, c+d পাচ্ছে 125। তাহলে এখানে আমরা সরাসরি এখান থেকে করে দেবো, c+d তাহলে কত পেলো, c+d পেলো 125। সেই 125-এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করতে হবে আবার। ঠিক আছে, তো ওটা করলে কত পাবো, সেই 125-এর 5 ভাগের 3 ভাগ পাচ্ছে সি, তাহলে 5 ভাগের 3 ভাগ যদি সি পায় তাহলে সি কত পাচ্ছে, সি পাচ্ছে 75 75 এবং ডি পাচ্ছে 50। বোঝা গেল, কারণ সি এবং ডি এর অংশীদারিত্ব ছিল কত, 125। সেই 125-এর মধ্যে 3:2 অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে সি পাবে 75, ডি পাবে 50। ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে বি কত পাচ্ছে, আমার বার করতে হবে বি এর শেয়ার। তাহলে বি পাবে কত, শেয়ার পাচ্ছে বি পাচ্ছে, সি পেয়েছে কত, সি পেয়েছে 75, তাহলে 4 × 75 সমান সমান 300। ঠিক আছে, তো বেশি ঝামেলায় না গিয়ে সহজে করে দিলাম। ঠিক আছে, তো এটা আবার যারা বুঝতে পারছো না আবার দেখবে, বারবার করে দেখবে, এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, কীভাবে ভাগ হলো দেখে নিও। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসলো, আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 300। ঠিক আছে, তাহলে বি এর শেয়ার বার করতে বলেছে, বি এর শেয়ার। নেক্সট অঙ্ক কী বলছে, 3-এর দাগ বলছে এর স্পিড ইজ 30% মোর দ্যান দ্যাট অফ বি। তাহলে এর স্পিড 30% বেশি বি এর থেকে। ইফ এ অ্যান্ড বি রান এ রেস অন 117 মিটার lengthening race, what part of the length of the race should A give B as a head start so that, ব্যাপারটা বলতে চাইছে যেহেতু এর গতিবেগ বেশি, ধরো আমরা একটা ড্র করি। ঠিক আছে, এই তো এখান থেকে স্টার্ট করে এখানে যেতে হবে। তো যেহেতু এর গতিবেগ বেশি তাই এ চাইছে বিকে এগিয়ে রেখে তারা একই সাথে যেন এখানে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এ এখান থেকে স্টার্ট করবে, বি এখান থেকে স্টার্ট করবে। ঠিক আছে, তারা এখানে একই সঙ্গে পৌঁছাবে। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা কতটুকু হবে, এই হচ্ছে অঙ্ক। বুঝতে পারছো, একদম সিম্পল অঙ্ক। কীভাবে করব, ধরি এ, ঠিক আছে, এর গতিবেগ এবং বি এর গতিবেগ 130 আর বি এর গতিবেগ 100। ঠিক আছে, এবার বুঝতে হবে যে টোটাল লেন্থ হচ্ছে 117 মিটার। তাহলে এ অতিক্রম করবে কিন্তু 117 মিটার, বি কিন্তু 117 মিটার অতিক্রম করবে না। তাহলে কতটা কম করবে সেটা বার করে বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা সিম্পল, এটা সমান করে দেবো আমরা কিসের সঙ্গে, 117, যেহেতু গতিবেগ বেশি দূর যাবে আর যার গতিবেগ কম সে কম দূর যাবে, তাহলে অনুপাত একই থাকবে, তার জন্য এটা ধরলাম আমরা এক্স। ঠিক আছে,
তাহলে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা বার করতে পারি x ইকুয়াল টু 117 ইন্টু 100 বাই 130 ইকুয়াল টু কত হলো, কেটে দাও সহজেই, এটা 9, তাহলে কত হচ্ছে 90। ওকে, তাহলে এ অতিক্রম করেছে 117 মিটার, বি অতিক্রম করছে 90 মিটার, তাহলে এগিয়ে রাখতে হবে এ মাইনাস বি কত হচ্ছে, এ মাইনাস বি ইকুয়াল টু 117 মাইনাস 90 ইকুয়াল টু 27 অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত, 27। তো অ্যান্সার এখানে আছে, ইয়েস। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ বিকে কতটা এগিয়ে রাখবে, 27 মিটার এগিয়ে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক, তোমরা দেখে নেবে খুব সহজে। ঠিক আছে, আর একবার দেখে নেবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। তো পরের অঙ্ক বলছে এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু 2 সাকসেসিভ ডিসকাউন্ট। তো দারুণ একটা জিনিস। দেখো, একটা ডিসকাউন্ট দেওয়ার পরে আরেকটা ডিসকাউন্ট দিলে অটোমেটিক্যালি কিন্তু ডিসকাউন্ট টোটাল ডিসকাউন্ট থেকে একটু কমে যায়। তো কেন কমে যায়, কারণ হচ্ছে যখন ধরো কোনো জিনিসের দাম 100 টাকা, এখন এটার উপরে দেখাচ্ছে আমি 20% ডিসকাউন্ট পেয়েছি, তাহলে সেই জিনিসটা কমে কত দাঁড়ালো, 80 টাকা। আবার যদি তার উপরে 20% ডিসকাউন্ট দিই, তাহলে কি সেটা 60 হবে? কোনো দিনই না। যখন জিনিসটার দাম কমে যাচ্ছে, তার উপরে যখন সেম পার্সেন্টেজ চাপানো হবে, তাহলে ডিসকাউন্টটা তার থেকে একটু কমবে। ঠিক আছে, এই প্রপার্টিতে কাজ হবে। তাহলে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের একটা সূত্র জানি, সেটা হলো এ প্লাস বি, এই যে দুটো ডিসকাউন্ট যোগ করে দেবে, মাইনাস এ ইন্টু বি বাই 100। ঠিক আছে, তো এটাই সূত্র। তাহলে এটা যদি আমরা বার করি, তাহলে কত হচ্ছে 15, তারপরে 25, দুটো যোগ করে দাও, মাইনাস 15 ইন্টু 25, তাহলে কত হচ্ছে 100। ঠিক আছে, তাহলে যদি আমরা কেটে দিই, কত হচ্ছে এটা 40 মাইনাস 3/4, 15/4, এটাকে ভেঙে নিলাম, 3×3=4। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ, কিন্তু অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। এবার বিয়োগটা সবাই জানো, যেহেতু এটা হচ্ছে 3-এর থেকে বেশি, 3×3=4 মানে 3-এর থেকে বেশি, প্রায় 4-এর কাছাকাছি, তো আমরা 3-এর থেকে বেশিই ধরবো, 4 ধরলাম, এটাকে ধরলাম 4। তাহলে এই 40 থেকে 4 বিয়োগ করলে কত হয় 36। ঠিক আছে, 36, কত হলো 36। এবার 3×3=4 মানে ওর এক যেহেতু বেশি ধরেছিলাম, 1 - 3×3=4 করলে হয় 4 - 3, মানে এটা মাইনাস এটা উপরে, তারপরে 4, মানে 4 - 3 1, তাহলে 4। ঠিক আছে, ওকে, ব্যাস হয়ে গেল সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে আমরা অ্যান্সার কোথায় পেলাম, অ্যান্সার আমাদের পেলাম 36.1/4, এটাই আমাদের অ্যান্সার। তো পরের অঙ্কে চলে যাই আমরা। বলছে এ সার্টেন সাম অফ মানি which simple interest of res 4016.25 at the rate of 7% per annum in 5 years. What is the sum? দেখো, আমরা একটা সূত্র জানি যে ইন্টারেস্ট আই সমান সমান প্রিন্সিপাল মানে আসল ইন্টু টি মানে টাইম ইন্টু আর অফ রেট বাই 100। অনেকেই হয়তো জানো ব্যাপারটা। তো এইটাকে আমরা একটু চেঞ্জ করে নেবো। আমাদের বার করতে হবে কি, বার করতে হবে হচ্ছে প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল বার করতে হবে, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা ইন্টারচেঞ্জ করে নেব। তাহলে কি করে চেঞ্জ করব, আমরা পি রেখে দেব, দিয়ে এইগুলোকে উপরে গুণ করে দেবো। ঠিক আছে, আর এই দুটো নিচে চলে আসবে। ঠিক আছে, তো কী হবে, তো যদি এরকম হয় তাহলে আই ইন্টু 100 তলায় হচ্ছে টি ইন্টু আর। ঠিক আছে, তো বসিয়ে দেবো ওইগুলো। আই কত আছে 4016.25,
ইন্টু 100, আর তলায় কত হচ্ছে, তলায় হচ্ছে টি মানে টাইম হচ্ছে 5 ইয়ার্স, এবং পার্সেন্টেজ কত হচ্ছে 7। তো এটা সুন্দর করে কাটাকুটি করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই অঙ্কগুলো খুব সহজ এবং দ্রুত করা যায়। সমান সমান, যেহেতু এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পর দুটো সংখ্যা আছে, এখানে 100 আছে, তার জন্য এই পয়েন্টটা 100-এর জন্য কেটে যাবে, ঠিক আছে। তো পয়েন্টটা আমরা কেটে দিলাম এখানে, আর 5কে এবং 7কে উপরের সঙ্গে কাটবো। তো এটাকে যদি আমি 5টাকে এটাকে কাটি, তাহলে উপরে পাচ্ছি 80828325, এই হচ্ছে, ঠিক আছে। এবার 7কে দিয়ে কাটতে হবে। সমান সমান কত হচ্ছে, যদি কাটি তাহলে 11 4 7 5, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো মিললো কিনা দেখা যাক। তো ইয়েস, মিলে গেছে। তো আমাদের লাস্ট অ্যান্সারের সঙ্গে মিলে গেল। তাহলে 11,475, এটাই হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে। জাস্ট পিটিআর নিয়মে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক কী বলছে, বলছে যে এ পার্সন ড্রাইভ ফর 320 kilometers in 8 hours, cycles for 40 kilometers in 5 hours, and then walk for 40 kilometers in 7 hours. Find the average speed of the driver. মানে একজন ব্যক্তি তিনি 8 ঘন্টা ড্রাইভ করেছেন, গাড়ি চালিয়েছেন, তারপরে তিনি 40 কিলোমিটার সাইকেল চালিয়েছেন, তারপরে 40 কিলোমিটার তিনি হেঁটে গেছেন 7 ঘন্টা। তাহলে তার অ্যাভারেজ মানে গড় গতি কত, এটাই আমাদের বার করতে হবে। তো সিম্পল ব্যাপার, আমরা এটার জন্যে তেমন কিছু করব না, জাস্ট যোগ করে দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো কী করব, আমাদের টোটাল কিলোমিটার কত, 320 যোগ 40 যোগ 40। প্রথমে গেছিলো 8 ঘন্টায়, তারপরে গেছিলো 5 ঘন্টায়, তারপর হচ্ছে 7 ঘন্টায়, এত কিলোমিটার পার আওয়ার। সমান সমান যোগ করে দাও, এগুলো যোগ করলে কত হচ্ছে 400 বাই এটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার আছে কি? আচ্ছা, 1 নম্বর অ্যান্সার, ঠিক আছে, হয়ে গেল, একদম ইজি। কিলোমিটারগুলো যোগ করে দাও আর সময়গুলো যোগ করে দাও, যোগ করে দিয়ে ভাগ করে দাও, ব্যাস অঙ্ক শেষ। তো আমরা এবার পরের অঙ্ক দিকে চলে যাই, চলো। পরের অঙ্ক বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ, এটা রিমাইন্ডার বার করতে হবে। তো এটা দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু, কিন্তু এর মধ্যে কিছুই নেই। কেন? কারণ হচ্ছে আমাদের ইউনিট ডিজিট দিয়ে কাজ করব। দেখো এখানে ইউনিট ডিজিট কত আছে, 6। তো 6কে আমি যতবারই গুণ করি, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, আমি 4বারই নিলাম, ঠিক আছে। তো 6 যতবারই গুণ করবে না কেন, অসংখ্যবার যদি গুণ করো, তো সেই গুণ করার পরেও লাস্ট ডিজিট কত আসবে, 6, ঠিক আছে। তার জন্য 6কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবে, তখন অটোমেটিক্যালি তার ভাগশেষ কত আসবে, 1, এছাড়া আর কিছু হতেই পারে না, ঠিক আছে। অ্যান্সার কত, 1, হয়ে গেল। নেক্সট অঙ্ক। এই মাথায় এই যে পাহাড় দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এর মধ্যে অঙ্কের মধ্যে কিছুই নেই, ঠিক আছে। তো ঘাবড়ে দেওয়ার জন্য এরকম অঙ্ক আসে, কিন্তু এটা খুব ইজি অঙ্ক। চলো পরের অঙ্ক। বলছে 2 years ago the population of a town was 66,000. The population increased by 5% in the first year and decreased by 5% in the second year. Find the present population of the town. মানে কি বলেছে যে 2 বছর আগে সেখানে লোক সংখ্যা ছিল কত, 63,000, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, বলছে যে তারপরে পপুলেশন ইনক্রিজ বাই 5%, তাহলে 5% বাড়লো, অ্যান্ড ডিক্রিজ বাই 5% ইন দ্য সেকেন্ড ইয়ার।
তাহলে প্রেজেন্ট এখন বর্তমান পপুলেশন কী হবে দেখো, এটা একটা ব্যাপার আমি বল, যদি অপশান এলিমিনেশন দিয়ে করা যায় কীরকম, মানে কোনো কাজই করতে হবে না। মানে দেখো একটা পপুলেশান ইনক্রিজ হচ্ছে 5%, 66,000-এর উপরে, তো ইনক্রিজ হওয়া মানে কি বেশি হলো, বেশি হওয়ার পরে 5% কমছে, মানে আলটিমেটলি কিন্তু জনসংখ্যা কমলো। বেশির ওপরে কমা মানে বেশি কমবে, আর কমের ওপরে বাড়া মানে কম বাড়বে, ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে এলিমিনেশন যদি আমরা করি তাহলে কিন্তু এই প্রথম অ্যান্সারটা অটোমেটিক্যালি বাদ। তাহলে এখানে যদি সব অ্যান্সার এই 66,000-এর বেশি থাকতো, মানে একটা অ্যান্সার যদি 66,000-এর কম থাকতো, তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন না করেই কিন্তু তুমি এটা টিক মারতে পারতে, ঠিক আছে। কিন্তু যেহেতু এই তিনটে অপশান আছে তাই আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এটাও খুব ইজিভাবে করা যায়, যেহেতু 5% বেড়েছে, 5% বাড়া মানে কত, 105, কতর মধ্যে, 100-র মধ্যে। আর পরের বছর, তার পরের বছর 5% কমেছে, মানে 95 হয়েছে, কতর মধ্যে, 100-র মধ্যে। তো এটা আমাদের কাটাকুটি করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কেটে দাও, কাটবো কী করে, এখানে এই দুটো শূন্য কেটে দাও, 100 কেটে দাও, ঠিক আছে। আর কী করবে, এই শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও, ঠিক আছে। তো এখানে যদি 5 দিয়ে কাটো তুমি, তাহলে 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণ 10, এখানে হচ্ছে 21, 21, তাহলে কী হচ্ছে, এখানে 33 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে, তাহলে আমি গুণ করব 33 ইন্টু 21 ইন্টু 95, এই এটা গুণ করলে কিন্তু আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে 33 আর 21 গুণ করলে 693 ইন্টু 95 সমান সমান হচ্ছে 65835, গুণ করলে এটাই হবে, ঠিক আছে। আমাদের মিলেছে কি দেখা যাক, তো আমাদের 3 দাগের সঙ্গে মিলে গেল, তাহলে হয়ে গেল। তো পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। পরবর্তী অঙ্ক কী বলছে, বলছে দ্য রেডিয়াস অফ বেস অফ এ conical vessel is 5 centimeter and its height is 24 centimeter. The vessel is full of water. The water is poured into a cylindrical vessel having the base radius 10 centimeter. The depth of the water in the cylindrical vessel is. তো খুব ইজি একটা অঙ্ক। তার আগে কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কনিক্যাল ভেসেল মানে কি, তোমরা জানো নিশ্চয়ই, দেখেওছো। ধরো একটা সিলিন্ডার, এই ধরো একটা সিলিন্ডার, ঠিক আছে। এই সিলিন্ডারের এইটা হচ্ছে এই যে অংশ দেখতে পাচ্ছ, এই যে অংশ, ঠিক আছে, এই যে ঢাকা অংশ, এইটা হচ্ছে একটা শঙ্কু, যেটা বাংলা ভাষায় বলা হয়। এই শঙ্কু কনিক্যাল ভেসেল, ঠিক আছে, এটা পূর্ণ করা আছে। তো এটার আয়তন কি, তাহলে আমরা যে এই যে চোঙ বার করলাম, এই চোঙের দেখতে পাচ্ছ 1/3, তাহলে চোঙের আয়তন সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার যদি চোঙের আর কি আয়তন হয়, তাহলে এই যে শঙ্কু, এই যে চোঙের 3/1 তাহলে এটা হবে 1/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই যে আমরা পেয়ে গেলাম এটার আর কি আয়তন, ওকে। এখন বলছে এই যে আয়তন, সেই আয়তন খালি করা হবে একটা অন্য একটা সিলিন্ডারে, অন্য একটা সিলিন্ডারে খালি করবে, মানে গোলাকার সিলিন্ডার, ঠিক আছে। তো এই সিলিন্ডারে খালি করা হবে। তো এখন আমরা যেটা দেওয়া ছিল, এই যে শঙ্কুর হাইট বলা ছিল কত, 24, আর এর যেটা বলা ছিল সেটা হচ্ছে রেডিয়াস ছিল 5, আর এটা রেডিয়াস ছিল 10, ঠিক আছে। তো আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ বার করলাম এটা, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার এই দুটো সমান করে দেবো, যেহেতু এটার জল এখানে ঢালা হয়েছে, ঠিক আছে। তাহলে কি কারণ হচ্ছে এটার জল এটাই ঢালা হয়েছে, ঢালা হলে নিশ্চয়ই এই 24
অল্প একটু উঠবে, এই পর্যন্ত হয়তো উঠতে পারে। তো আমরা বার করব কতটা উঠবে উপরে জল। ঠিক আছে, সমান করে দাও। সমান সমান আমরা বলতে পারি যে পাই ইন্টু 25 ইন্টু 8 ইকুয়াল টু পাই ইন্টু 100 ইন্টু 8। তাহলে উভয় দিক থেকে পাই আউট করে দাও, পাই আউট হয়ে গেল। এবং 25 এইচকে রেখে দাও, এইচ সমান সমান 25 ইন্টু 8 বাই 100। ঠিক আছে, এটাকে যদি আমি কাটি তাহলে 4, এটাকে কাটলে 2, তাহলে আমার অ্যান্সার কত আসলো 2। তাহলে এই যে এইচ, তা আমরা বেরিয়ে গেল এইচ কত 2। দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল ইজ 2 মিলিমিটার, সরি সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার আসলো 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে আছে 3 partner A, B and C started a business and decided to share the profit in the ratio 2:3:5 respectively. If the share of B is raised 7,50,000, then calculate the total profit. ভীষণ ইজি অঙ্ক। তো এখানে কি আছে, A is to B is to C কত আছে 2:3:5। ঠিক আছে, তো অটোমেটিক্যালি বি এর শেয়ার কত, টোটাল শেয়ার বাই বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল শেয়ার কত, এখানে যদি আমরা 3টে যোগ করি তাহলে কত হচ্ছে 10, তাহলে 10 টোটাল শেয়ার, টি ফর টোটাল শেয়ার, আর বি এর শেয়ার 3। ঠিক আছে, অতএব টোটাল শেয়ার টি ইকুয়াল টু বাই 3 ইন্টু বি এর শেয়ার কত বসিয়ে দাও 7,50,000 0। ঠিক আছে, তো কেটে দাও সিম্পলি। এটাকে যদি আমি কাটি তাহলে 25,0,0,0,0। তাহলে এটা আমরা পাবো 25-এর পরে 5টা শূন্য বসিয়ে দাও, 2 3 4 5, ব্যাস অঙ্ক শেষ। দেখো কোথায় মিলেছে, 25 লাখ। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তো খুব ছোট্ট একটা অঙ্ক, বেশি মাথা ঘামানোর দরকার নেই, চিল রিল্যাক্স করে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, খুব সাবধানে। নেক্সট অঙ্ক এখানে বলছে পি ক্যান ডু অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ কিউ অ্যান্ড আর টুগেদার ক্যান ডু। বলছে পি একটা কাজ একাই করতে পারে যেটা কিউ এবং আর একসঙ্গে করে। পি অ্যান্ড কিউ ক্যান টুগেদার ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 8 hours and 24 minutes and R can do it in 42 hours. Find the time in hour that Q need to do the work alone. একদম ইজি, জটিল করে ভাবার কোনো বিষয় নেই, সিম্পল ওয়েতে অঙ্কটা হয়ে যাবে। চলো কীভাবে হচ্ছে দেখে নাও। দেখো আমি কি করছি, জাস্ট পি করছে কি, পি করছে একা কার কাজ, কিউ প্লাস আর, এরা যা কাজ করছে পি একা করছে। ওকে, এখন পি প্লাস কিউ একটা কাজ একসঙ্গে করছে কত সময়ে, 8 ঘন্টা 24 মিনিট। এটা 24 মিনিটে একটা কাজ করছে পি প্লাস কিউ, এবং আর একা সেই কাজ করছে 42 ঘন্টা। ঠিক আছে, এখন যদি আমরা ভালো করে দেখি বুঝতে পারবো যে এই আর যে কাজটা করছে 42 ঘন্টায়, সেই কাজ পি প্লাস কিউ মাত্র 8 ঘন্টা 24 মিনিটে করে দিচ্ছিল। তাহলে বুঝতেই পারছো যে আর যে কাজ করেছে তাহলে সেই কাজ 5 গুণ কম সময়ে
ঠিক আছে, পি প্লাস কিউ করে দিচ্ছিল। তাহলে পি প্লাস কিউ যে কাজটা করছে সেটা 5 গুণ সময় লাগছে আর এর করতে। অর্থাৎ আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ সমান সমান 5R। ভালো করে বোঝার চেষ্টা করো। পি প্লাস কিউ যে কাজটা 8 ঘন্টা 24 মিনিটে করছিল সেই কাজটা আর এর লাগে 42 ঘন্টা। তাহলে আর এর পি প্লাস কিউ এর যে সময় তার 5 গুণ সময় লাগছে না? কারণ কি? কারণ যদি 8 ঘন্টা 24 মিনিটকে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে অটোমেটিক্যালি তুমি পাবে 42 ঘন্টাই পাবে। ঠিক আছে, তো পি পি এবং কিউ একসঙ্গে যে কাজটা করছে সেই কাজটা আর এর 5 গুণ সময় লাগছে। তাহলে আর এর কর্মদক্ষতা পি প্লাস কিউ এর 5/1 বোঝা গেল তো? এখন আমি যদি এই পি সমান সমান কিউ প্লাস আর এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? কিউ প্লাস আর ইকুয়াল টু 5R। কত ইজিলি অঙ্কগুলো বেরিয়ে আসবে। অতএব কিউ ইকুয়াল টু, ঠিক আছে, 2Q ইকুয়াল টু 4R। ওকে, অতএব কিউ ইকুয়াল টু 2R। তাহলে কিউ যে কাজটা একটা নির্দিষ্ট সময় করে আর সময় লাগায় 2 গুণ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর যদি একটা কাজ করতে যদি 42 ঘন্টা সময় লাগায় তাহলে যেহেতু কিউ এর কর্মদক্ষতা ডবল তাহলে সেখানে ওর লাগবে 21 ঘন্টা, অর্ধেক। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার কি? 21। ক্লিয়ার? এই অঙ্কটা দারুণ একটা অঙ্ক। খুব ধীরে ধীরে যদি দেখো বুঝতে পারবে যে খুব সুন্দর লজিক দিয়ে অঙ্কটা করা যায়, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে অন্যভাবে করতে গেলে। অঙ্কটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? তো পরের অঙ্ক আমরা চলে যাই। এই হচ্ছে ব্যাপার। তো পরের অঙ্ক বলছে, এই অঙ্কটা কী বলছে? বলছে স্যালারি অফ এ পারসন ইজ ফার্স্ট ডিক্রিজড বাই 40% and then increased by 40%. What will be the percentage decrease in the salary? অনেক সময় কিন্তু বলা থাকবে যে এটা ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে। ক্লিয়ার, এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ডিক্রিজ হচ্ছে। কেন? কারণ কোনো একটা অ্যামাউন্টের উপরে যখন অ্যাট ফার্স্ট ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হওয়ার পরে সেম অ্যামাউন্ট আবার যদি ইনক্রিজ হয় তাহলে অবশ্যই সেখানে কিন্তু ডিক্রিজই হবে আলটিমেটলি। ঠিক আছে, তার মানে কি বেশির উপরে যদি মাইনাস করা হয় পার্সেন্টেজে তাহলে সেটার উপরে একই পার্সেন্টেজ যদি আবার বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিক্রিজ হচ্ছে। কেন হচ্ছে তোমরা দেখতে পাবে। ধরো তার স্যালারি অ্যাট ফার্স্ট ছিল 100। কত ছিল? আমি ধরছি যে 100 ছিল। ঠিক আছে, এখন হলো কত? 60। যেহেতু 40% কমে গেছে 60 হয়েছে। এখন যদি আবার 40% বাড়ে তাহলে কত হচ্ছে? যদি আমি 40% বাড়াই তাহলে কত হচ্ছে? 140/100 সমান সমান কত হচ্ছে? যদি আমি কেটে দিই এগুলো 84। তাহলে আগে ছিল কত? আগে ছিল 100, এখন হলো হচ্ছে 84। তাহলে আলটিমেটলি কমলো না? তাহলে কতটা কমলো? অতএব কমলো 100 মাইনাস 84 সমান সমান হচ্ছে 60। ওকে, 60% কমলো আলটিমেটলি। তা আমাদের অ্যান্সার কোথায়? 60%। এই অঙ্কগুলো কিন্তু খাতায় না করলেও হয়ে যায়, মাইন্ডে ক্যালকুলেশন করে কিন্তু অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কে চলে যাই। চলো, পরবর্তী অঙ্ক হচ্ছে 13। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার হুজ height is 8.5 millimeter and the base diameter is 10 millimeter. ওকে, তো কি বলতে চাইছে? একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া জানতে চাইছে। তো দেখো, ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের চারপাশের যে ক্ষেত্রফল সেটা কি? সেটা হচ্ছে 2πr × h, 2πr
আর এইচ, তাই তো তোমরা সবাই জানো। এবং বলেছে টোটাল সারফেস, তাহলে উপরেরটা এবং নিচেরটাও নিতে হবে। এই দুটো যদি নিই তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 2 ইন্টু পাই আর স্কোয়ার, এই হচ্ছে সারফেস এরিয়া। ঠিক আছে, তো এই রেশিও মানগুলো এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো বসিয়ে দিই, কত হচ্ছে, এখানে যদি আমরা 2 পাই আর কমন নিই তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমরা কি রাখবো, 8 প্লাস আর। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ডায়ামিটার বলেছে। ঠিক আছে, তো আমরা ডায়ামিটার আর রেডিয়াস দুটো আলাদা জিনিস কিন্তু বুঝতে হবে, যে এই যে টোটাল, এই টোটালটা এটাকে বলা হয় ডায়ামিটার, আর এই অর্ধেকটা এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় রেডিয়াস। তো আর হচ্ছে রেডিয়াস, ক্লিয়ার? তো 2 পাই আর, তো এখানে লিখে দিই একেবারে, এটা হচ্ছে 10/2 ইকুয়াল টু 5, কিন্তু এটা কিন্তু 5। ঠিক আছে, তো 2 পাই আর, 2 আর মানে কত, 10, আর 10 পাই থাকলো। আর এদিকে এইচ মানে কত, এইচ মানে বলেছে 8.5, আর আর মানে হচ্ছে 5। ঠিক আছে, সমান সমান 10 ইন্টু 13.5 পাই সমান সমান 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 135 পাই হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা, যেহেতু আমরা কী বার করেছি, এরিয়া বার করেছি, আছে স্কোয়ার মিলিমিটারে আছে, তাহলে মিলিমিটার স্কোয়ার কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কী হলো, আমাদের অ্যান্সার হলো 135 পাই মিলিমিটার। ওকে, তো আমাদের হয়ে গেল, এটা খুব সহজে ছিল। পরবর্তী অঙ্কে চলে যাই। বলছে এক্সক্লুডিং দ্য স্টপেজ the speed of a truck is 90 km/h and including the stoppages the speed of the truck is 36 km/h in a journey. For how many minutes does the truck stop per hour? বলছে যে কোনো একটা ট্রাক সে একটা নির্দিষ্ট পথে যাতায়াত করে, এখন এই রাস্তা থেকে এই পর্যন্ত সে যায়। ঠিক আছে, এই এ থেকে বিতে যায়। এখন যদি সে কোথাও না দাঁড়িয়ে সরাসরি চলে যায় তাহলে সে যত সময় লাগে সে তার ভেলোসিটি হিসাব করলে সে 90 km/h চলে যায়। কিন্তু যখন সে দাঁড়াতে দাঁড়াতে যায় তখন তার ভেলোসিটির গড় কমে আসে 36 km/h। বলছে যে সে 1 ঘন্টায় কত সময় দাঁড়ায়, 1 ঘন্টায় সে কত সময় দাঁড়ায়, এটা আমাদের বার করতে হবে। এখন যদি সে না দাঁড়ায় কোথাও, তাও সে 60 মিনিটে কতটা যাবে পথ, 90 কিমি পথ যাবে। আর যদি সে দাঁড়ায়, মানে এটা হচ্ছে জাস্ট ভেলোসিটি দিয়ে গেলে 60 মিনিটে সে 90 কিলোমিটার যাবে। আর যদি সে ভেলোসিটি প্লাস স্টপেজ দুটো দেয়, সে 60 মিনিটে যাচ্ছে কত, 36 কিলোমিটার। তাহলে কম যাচ্ছে কত, 54 কিলোমিটার কম যাচ্ছে। কারণ কি, সে দাঁড়াচ্ছে স্টপেজে, এই স্টপেজে দাঁড়াচ্ছে কত, 54 কিলোমিটার, মানে স্টপেজে দাঁড়াচ্ছে যে সময় লাগছে সেই সময় সে যেতে পারত 54 কিলোমিটার। ঠিক আছে, এখন এই 54 কিলোমিটারকে আমার যদি টাইমে কনভার্ট করি অটোমেটিক্যালি আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো সে 90 কিলোমিটার যায়, 90 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় কত, 60/90, আর 54 কিলোমিটার যায় কত, ব্যাস অঙ্ক শেষ করে দাও। 60/90 ইন্টু 54, বুঝতে পেরেছো, কাটাকুটি করে দাও, তাহলে 636। তাহলে অ্যান্সার কত, 36 মিনিট। তাহলে 1 ঘন্টায় সে স্টপেজে কত সময় দাঁড়ায়, 36 মিনিট দাঁড়ায়। তো কত সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে সে 36 মিনিট দাঁড়ায়, বুঝতে পারলে? তো অঙ্কটা আবার দেখে নেব। তো
খুব সুন্দরভাবে সহজভাবে অঙ্কটা আমরা বুঝে নিলাম, বেশি মাথা ঘামানোর দরকার নেই, রিল্যাক্স অঙ্ক করো। অঙ্ক জিনিসটা হচ্ছে এনজয়েবল জিনিস, ঠিক আছে? জিনিসটায় প্যানিক নিয়ে কোনো লাভ নেই, ধীরে ধীরে অঙ্ক বোঝার চেষ্টা করো, হয়ে যাবে, সহজেই হয়ে যাবে, ঠিক আছে? তো পরের অঙ্কে আমরা চলে যাই। তো 15 কী বলছে? এ ডিলার অফার 20% ডিসকাউন্ট অন অল ডলস, হি অফার এ ফার্দার ডিসকাউন্ট অফ 5% অন দ্য রিডিউস price to those customers who pay in cash. How much will customer pay in cash for a doll worth 800 rupees, 1800 rupees, ঠিক আছে? তাহলে বলছে এখানে 1800 টাকা যদি ওই পুতুলটার প্রাইস হয়, তাহলে যিনি ক্যাশ দিয়ে পুতুলটা নেবেন তিনি কত টাকায় নেবেন, এই হচ্ছে অঙ্ক। তো সিম্পল জিনিস, এটার জন্যে তেমন কিছুই নয়, জাস্ট সাকসেসিভ ডিসকাউন্ট করতে হবে। তো সাকসেসিভ ডিসকাউন্ট আমরা কি জানি যে 20 যোগ 5, এটা মাইনাস 20 ইন্টু 5/100 সমান কত? এটা হচ্ছে 25 মাইনাস কত হচ্ছে 1 সমান 24% সাকসেসিভ ডিসকাউন্ট, ঠিক আছে? অবশ্যই পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে এবার কী করতে হবে? আমাদের যে 1800 টাকা আছে তার উপরে 24% করে দেবো। 18 ইন্টু 24% মানে 76/100 কেটে দাও। তাহলে 18 দিয়ে 76কে গুণ করলে হবে 1368। দেখো আছে কি না? এই তো আছে, ঠিক আছে? আমাদের অঙ্ক হয়ে গেল। খুব সহজ জিনিস। তাহলে যেহেতু পরপর দুটো ডিসকাউন্ট দিয়েছে, তার জন্যে সাকসেসিভ ডিসকাউন্ট আগে বার করে নিতে হবে। তাহলে 24% আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট। তো সাকসেসিভ ডিসকাউন্টকে আমরা সরাসরি যে ডলের প্রাইস আছে সেই প্রাইজের সঙ্গে মাল্টিপ্লিকেশন করে দিয়ে আমাদের অ্যান্সার চলে আসলো 1368। ওকে, তো পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। বলছে ইন এ স্ট্রম 243 trees were left standing out of 300 trees in a garden. What is the percentage decrease in number of trees? বলছে 243টা ট্রি গাছ দাঁড়িয়ে আছে ঝড়ের পরে, ঠিক আছে? একটা প্রকাণ্ড ঝড় হয়েছে, যার জন্য আগে ছিল 300 গাছ, এখন আছে কত? 243। তাহলে কমে গেল কত? তাহলে কমে গেল হচ্ছে 57, 57টা কমেছে। কতর মধ্যে ছিল? কত? 300 ইন্টু 100 পার্সেন্টেজ সমান কত? কেটে দাও। তাহলে 19%। অঙ্ক শেষ। এটা মুখেই করা যেত। তাহলে 19% গাছ কিন্তু কমে গেল। পরবর্তী অঙ্কে চলে যায়। বলছে এ শপকিপার সেল হিজ গুডস অ্যাট 10% লস অন কস্ট প্রাইস বাট ইউজেস 30% লেস ওয়েট, হোয়াট ইজ ইস প্রফিট? মানে কি, একটা মানুষ তার আর কি সেল প্রাইস থেকেও 10% লসে কোনো একটা জিনিস বিক্রি করছে, তারপরেও সে লাভ করছে। তার মানে মালে কম দিচ্ছে। কীরকম কম দিচ্ছে? এর 30% কম দিচ্ছে ওজন। তাহলে 30% তার লাভ থাকছে। তাহলে কোনো একটা জিনিস যদি 100 হয়, আমরা 100 ধরেই কাজটা করি, ধরো 100 টাকা কোনো একটা জিনিসের দাম। এখন সেটা সে দাম নিচ্ছে কত? 90। এখন 90 তো নিচ্ছে, কিন্তু সে মালে কম দিচ্ছে। কতটা কম দিচ্ছে? দিচ্ছে কত? 70। আর দেওয়ার কথা ছিল কত? 100, ঠিক আছে? 100-র মধ্যে 70 দিচ্ছে। তাহলে কত কম দিচ্ছে? কেটে দাও। তাহলে ওটা হচ্ছে 900/7। আমাদের ছিল কত? 900/7 টোটাল তার বিক্রয় মূল্য। আমাদের সেল প্রাইস ছিল কত? 100। বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে হচ্ছে সমান 200/7। যদি ভাগ করে দিই
হচ্ছে 28.4/7%। দেখো কোথায় আছে, 1 নম্বর। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। খুব ইজি ছিল অঙ্কটা, ঠিক আছে। পর অঙ্কে চলে যাই। বলছে ইফ 6 men or 8 women ক্যান রিপ এ ফিল্ড, ঠিক আছে, ইন 21.5 days, হাউ লং উইল 14 men and 10 women টেক টু রিপ ইট। বলছে 6জন ম্যান অথবা 8জন মহিলা মাঠে ফসল কাটতে পারে 21.5 দিনে। তাহলে তারা 14জন ম্যান এবং 10জন ওম্যান কত সময় লাগবে। তো এই হচ্ছে অঙ্ক। তাহলে যে কোনো একটা মেন ওম্যানকে যে কোনো একটাতে কনভার্ট করো, তাহলে হয়ে যাবে 6 মেন ইকুয়াল টু 8 ওমেন, ঠিক আছে। তাহলে 1 ওমেন ইকুয়াল টু 6/8 মেন সমান সমান 3/4 মেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো বসিয়ে দাও 14জন ম্যান এবং 10জন ওম্যান। 14জন ম্যান প্লাস 10জন ওম্যান। তাহলে 10জন যদি ওম্যান হয়, তাহলে সেটাকে যদি আমি ম্যান করি, তাহলে 3/4 দিয়ে গুণ করতে হবে, এটা ম্যান হয়ে গেল। তাহলে কতজন হচ্ছে টোটাল? 14 প্লাস 15/4। কারণ এটা কাটছে 5, এটা 2 দিয়ে, তাহলে 3 5 15, এই 15 হয়ে গেল। আর তলায় হচ্ছে 2, তলায় হচ্ছে 2 হবে, ঠিক আছে, 2। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে যোগ করলে কত হচ্ছে? সমান 43/2। ওকে, এখন 6 ম্যান যদি 21.5 দিন লাগায়, তাহলে অবভিয়াসলি একজন ম্যান বেশি লাগাবে, 21.5 × 6। আর 43জন 43/2, এতজন কতদিন লাগাবে? তো গুণ করে দাও, 21.5 × 6/43 ইকুয়াল টু ইন্টু 2। এটা কেটে দাও, এটাকে কাটলে 2, এই 2 কেটে গেল, ইকুয়াল টু 6। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? 6 ডেজ। তাহলে 14 মেন এবং 10 ওমেন এই কাজটা 6 ডেজ করতে পারে, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের অঙ্ক। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে দ্য অ্যাভারেজ অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার। ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব বাই 4। তাহলে 1 প্লাস 8 প্লাস 27 প্লাস 64/4 ইকুয়াল টু 100/4 ইকুয়াল টু 25। বুঝতে পেরেছ? তো অঙ্ক হয়ে গেল আমাদের কত? 25, ঠিক আছে। দ্য অ্যাভারেজ অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার, তো 25। তো পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক। Rita buys a toy car for ₹12,000 and sell it for 14,500. What is her gain price? সে কত টাকা লাভ করলো, ঠিক আছে। তো 2 ডিজিট ডেসিমাল, তার মানে অটোমেটিক্যালি কিন্তু বলেই দিয়েছে যে এখানে কিন্তু ডেসিমালে উত্তর আসবে। তাহলে হয় এটা হওয়ার চান্স, নাহলে এটা কিন্তু দারুণ একটা ক্লু দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, অঙ্কটা করে দেখা যাক, ঠিক আছে। একটু লজিক্যালি কিন্তু খাটালে অনেক কিছুই কিন্তু
তুমি না ঘেটে বার করতে পারো, ঠিক আছে। তো আমাদের লাভ করেছে কত? লাভ হচ্ছে কত? 2500 টাকা, ঠিক আছে। কত টাকায়? 12,000 টাকায় ইন্টু 100। শূন্যগুলো কেটে দাও, ঠিক আছে, এটা কেটে দাও। এখানে হচ্ছে 6, এখানে 5, তাহলে কত হলো? 5 5 125, তাহলে হচ্ছে 6। এত পার্সেন্টেজ কিন্তু এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো 20.83%। কারণ কি? কারণ হলো 6 2 12, মানে অলরেডি 120। তাহলে 120-র আশেপাশে আর কোনো অ্যান্সার নেই, কিন্তু আর কোনো খাটার কোনো দরকারই নেই, ঠিক আছে, যার জন্য এটা সরাসরি অ্যান্সার। তো আমাদের অঙ্ক এখানেই শেষ হলো, ঠিক আছে। পরবর্তীতে আবার একটা আর কি অন্য সেট নিয়ে চলে আসবো, ঠিক আছে। সবসময় মনে রাখবে, অ্যাকচুয়ালি মোটিভেশান বলে কিছু হয় না। তোমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যত তীব্র হবে, তোমার মধ্যে মোটিভেশান তত স্ট্রং থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মোটিভেশান। যদি তোমার কিছু পাওয়ার আশাই না থাকে তাহলে তুমি কী করে পাবে? তো আজকের মতো এখানেই। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং পরবর্তীতে আমি অন্য সেট নিয়ে চলে আসবো, ঠিক আছে। অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, আর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবে, আমি নেক্সট কোনো ক্লাসে ওটা সলভ করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ঠিক আছে। ওকে, বাই।